হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম, অফিসিয়াল আপডেট। দেখো, মিনিস্ট্রি অফ রেলওয়েজ আরও একটা নতুন রিক্রুটমেন্টের অ্যাপ্রুভাল দিয়ে দিল। ভারতীয় রেলে 2025 সালে এএলপির ভ্যাকান্সি বেরিয়ে গেছে, 9000+ ভ্যাকান্সি বেরিয়েছে। এবার টেকনিশিয়ানের ভ্যাকান্সি বেরোনোর পালা। ইতিমধ্যেই রেল বোর্ডের তরফ থেকে টেকনিশিয়ানের ভ্যাকান্সি ফাইনালাইজ করে তার কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে এবং ভ্যাকান্সি কিন্তু কমেছে। খুব খারাপ খবর, বিগত বছরের তুলনায় টেকনিশিয়ানের ভ্যাকান্সি কিন্তু কমেছে, তবে পোস্ট ক্যাটাগরি কিন্তু বেড়ে গেছে গত বছরের তুলনায়। তো বিস্তারিত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটিতে। অফিসিয়াল ইন্টারনাল নোটিশে কি বলা হয়েছে যে তোমাদের এখানে কত শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে এবং তোমাদের এখানে কী কী পরিবর্তন আসছে রিক্রুটমেন্টে, একই সঙ্গে কতগুলো ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করা হবে, নোটিফিকেশান কবে আসতে পারে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, সমস্ত কিছুই পরপর জানানো হবে আজকের ভিডিওটিতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড। এখানে তোমাদের বাঁদিকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে, ডান দিকে ডেট দেওয়া আছে, প্লেস দেওয়া আছে 10/6/2025। গতকালই কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে। তো যেমনটা আরআরবি জানিয়েছিল যে প্রত্যেক বছর তারা রিক্রুটমেন্ট করবে সমস্ত ক্যাটাগরিতেই, অর্থাৎ এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, এরকম বিভিন্ন ক্যাটাগরিতেই কিন্তু রিক্রুটমেন্ট করবে। সেই মতো কিন্তু পরপর নোটিফিকেশানগুলো আসবে। তবে রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু একটু লেট হয়ে গেল, কারণ এই রিক্রুটমেন্টটা টেকনিশিয়ান নিউ ভ্যাকান্সিটা কিন্তু মার্চ মাসের মধ্যেই ফাইনালাইজ করার কথা ছিল, সেটা কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3 মাস মতো লেট হয়ে গেছে। তোমরা জানো যে রেল ডিপার্টমেন্ট অনেক স্লো কাজ করে, তো সেই মতো কিন্তু এখানে স্লো কাজ হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এই নোটিশটা পাঠানো হয়েছে দ্য জেনারেল ম্যানেজার অল জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিটে। এখানে সাবজেক্টে বলা হয়েছে ভ্যাকান্সিজ অফ টেকনিশিয়ানস টু বি নোটিফাইড ইন 2025। 2025 সালে টেকনিশিয়ানের যে রিক্রুটমেন্টটা করা হবে, কত ভ্যাকান্সি নোটিফাই করা হবে সেই সংক্রান্ত এখানে ইম্পর্টেন্ট নোটিশ, যেখানে বলা হয়েছে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সিজ অফ টেকনিশিয়ানস বাই জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিট ইন অনলাইন ইনডেন্টিং অ্যান্ড রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম OIRMS অ্যান্ড ইন দ্য ইনডেন্ট ম্যানেজমেন্ট মডিউল অফ HRMS হ্যাজ বিন এক্সামিন ইন রেলওয়ে বোর্ড। তো বলছে যে এবছর টেকনিশিয়ানের যে রিক্রুটমেন্টটা করা হবে জোনাল রেলওয়েজ এবং প্রোডাকশন ইউনিটে, তার হিসাব নিকেশের কাজ কিন্তু হয়ে গেছে OIRMS এবং সেই সঙ্গে ইনডেন্ট ম্যানেজমেন্ট মডিউল অফ HRMS, সেখানে কিন্তু রেলওয়ে বোর্ড সেই কাজ করে ফেলেছে। এবার যেটা বলছে, দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ অ্যাপ্রুভড টু ইস্যু সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন CN ফর 6,374 ভ্যাকান্সিজ অফ টেকনিশিয়ানস ইন 51 ক্যাটাগরিজ ফর দ্য ইয়ার 2025। তো 2025 সালের জন্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ বা রেল বোর্ড যেটাই বলো না কেন, তারা কিন্তু 6374টি শূন্য পদে নতুন নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে এবং 51টা ক্যাটাগরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। যেটা বলা হচ্ছে, দ্য রেলওয়ে প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সিজ ইজ গিভেন ইন অ্যানেক্সার এ। অ্যানেক্সার এতে তোমাদের কিন্তু রেলওয়ে জোন এবং সেই সঙ্গে প্রোডাকশন ইউনিট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি পরপর দেওয়া হয়েছে এই নোটিফিকেশনের মধ্যেই। ভ্যাকান্সিজ অ্যাপ্রুভ ফর সাউথ সেন্ট্রাল রেলওয়ে SCR include 9 vacancies of IRI-ACT, 5 in technician grade 3 signal and 4 in technician grade 3 telecommunications। তো এখানে বলছে এর মধ্যে সাউথ সেন্ট্রাল রেলওয়েতে 9টা ভ্যাকান্সি দেওয়া হয়েছে, যেখানে IRI-ACT এতে 9টা ভ্যাকান্সি দেওয়া হয়েছে। 5টা রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 সিগনালে, 4টা রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 টেলিকমিউনিকেশনে। এরপর যেটা বলছে যে 3 নাম্বার যেটা বলা হয়েছে যে অনেকগুলো ক্যাটাগরির পোস্ট পরীক্ষা করে দেখা গেছে, সেগুলোর ক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু প্রায় একই রকম, PW ক্রাইটেরিয়াও কিন্তু একই রকম, শিক্ষাগত যোগ্যতা সেগুলো কিন্তু প্রায় একই রকম। তো সেক্ষেত্রে আলাদা আলাদা করে সেই নোটিফিকেশান না দিয়ে, অর্থাৎ আলাদা আলাদা করে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি না বের করে সেগুলো কিন্তু একসঙ্গে ক্লাব করে, অর্থাৎ একটা একত্রিত করে ভ্যাকান্সি দেওয়ার কথা কিন্তু বলেছে। এবং সেখানে বলা হয়েছে 51টা ক্যাটাগরি যে অ্যাপ্রুভাল হয়েছে তার মধ্যে 31টা ক্যাটাগরি ক্লাব করা হয়েছে, ঠিক আছে, 31টা ক্যাটাগরি ক্লাব করে 12টা করা হয়েছে, যেটা তোমরা অ্যানেক্সার বির মধ্যে পেয়ে যাবে সেই লিস্টটা, ঠিক আছে। 4 নাম্বার যেটা বলছে টেকনিশিয়ান গ্রেড 3 ফার্নিশিং মেকানিক্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 সেল মেকানিক্যাল,
এই যে দুটি ভ্যাকান্সি আছে দুটি পোস্টের প্রোডাকশন ইউনিটে, সেটা কিন্তু আলাদা করে আলাদা ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট হবে না, সেটা কিন্তু একসঙ্গে অ্যালাইড করে ফিটার এবং ওয়েল্ডার ক্যাটাগরির মধ্যে প্রোডাকশন ইউনিটে মেকানিক্যালে রিক্রুটমেন্ট করা হবে। 5 নম্বর যেটা বলা হয়েছে, ইমিডিয়েট অ্যাকশন শুড বি টেকেন বাই জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিটস ফর প্লেসিং দ্য ফাইনাল ডিভাইস ইন্ডেন্ট ইন অল the 51 categories through OIRMS within a period of 1 week in consultation with Chairman RRB Bengaluru. While placing indent, railways should ensure prescribed reservation norms for SC, ST, OBC, EWS, etc. both backlog and current and shortfall, if any, should be properly taken care of. It has to ensure that final indent in any category does not exceed the vacancies অ্যাপ্রুভ বাই রেলওয়ে বোর্ড। যেটা বলছে এখানে যে 51টা ক্যাটাগরির পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, তো সেই সংক্রান্ত যে পদক্ষেপ সেগুলো কিন্তু জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটকে আগামী 1 সপ্তাহের মধ্যেই নিতে হবে, এবং সেটা কিন্তু আরআরবি বেঙ্গালুরুর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে কিন্তু নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে কিন্তু ভ্যাকান্সি সমস্ত রকম হিসাব নিকাশের কাজ কিন্তু ফাইনালাইজ হয়ে যাবে। এবং বলা হচ্ছে যে এসসি, এসটি, ওবিসি, ডব্লিউএস যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু রিজার্ভেশন নিয়ম অনুযায়ী ভ্যাকান্সি ভাগ করে নোটিফিকেশন তৈরি করতে হবে। এখানে একটা খারাপ খবর রয়েছে, বলছে এই যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করতে হবে, এখানে কিন্তু ভাগ করতে গিয়ে যেন কোনো ভ্যাকান্সি বেড়ে না যায়, এটা রেল বোর্ড করার নির্দেশ দিয়েছে যে কোনো ভ্যাকান্সি যেন বেড়ে না যায়। যেটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে 6374টা ভ্যাকান্সি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, এর থেকে যেন কোনো মতেই ভ্যাকান্সি না বাড়ে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর যেটা বলছে, নোডাল আরআরবি উইল কনসলিডেট দ্য ইন্ডেন্টস প্লেসড বাই রেলওয়েজ অ্যান্ড ইস্যু দ্য সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ইন দ্য ক্লাবড ক্যাটাগরিজ। হেন্স দ্য সিএন উইল হ্যাভ 30 categories, 18 unique and 12 clubbed. There should be a mention of the CN about the different departments where similar posts have been combined, so that the candidates are aware of the departments to which they may be posted. The CN will also specifically include a provision that final allotment of department and category will be done by the concerned railways and production unit based on their requirement. তো এখানে বলছে যে নোডাল আরআরবি রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে নোটিফিকেশান তৈরির সমস্ত কাজ শুরু করে দেয়, ঠিক আছে। এবং সেখানে বলা হয়েছে 30টি ক্যাটাগরি এখানে নোটিফিকেশানের মধ্যে উল্লেখ করতে হবে, যার মধ্যে 18টা ইউনিক ক্যাটাগরি থাকবে আর 12টা কিন্তু ক্লাব, অর্থাৎ একত্রিত করে 12টা ক্লাব ক্যাটাগরি করে নোটিফিকেশান বের করতে হবে। এবং কোন কোন পোস্ট কোন কোন ডিপার্টমেন্টের সেগুলো কিন্তু পরপর এখানে পরিষ্কার মেনশন করতে হবে, যাতে যে অ্যাপ্লাই করছে সে বুঝতে পারে যে সে যে পোস্টে অ্যাপ্লাই করবে সেটাই চাকরি পেলে সে কোন ডিপার্টমেন্টে পোস্টিং পাবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু পরিষ্কার ক্লিয়ার করে দিতে হবে নোটিফিকেশানের মধ্যে, সেটা কিন্তু বলে দিয়েছে। এরপর 7 নম্বরে বলছে, আফটার রিক্রুটমেন্ট প্রসেস ইজ ওভার, আরআরবিস উইল সেন্ড প্যানেলস টু রেলওয়েজ প্রোডাকশন ইউনিটস ইন ক্লাব ক্যাটাগরিজ উইদাউট মেনশনিং দ্য ডিপার্টমেন্ট। রেলওয়েজ প্রোডাকশন ইউনিট ইন টার্ন উইল assign the selected candidates to the original categories based on the vacancies available and community-wise distribution. This will provide the required flexibility to the field units based on the real-time vacancy. তো এই সমস্ত বিষয় বলেছে যে আরআরবি যখন রিক্রুটমেন্ট করে ফেলবে, ফাইনাল প্যানেল তৈরি করে ফেলবে, তখন প্রত্যেকটা রেলওয়েজ এবং প্রোডাকশন ইউনিটের কাছে তারা প্যানেল পাঠাবে, ঠিক আছে, যে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন ক্যান্ডিডেট যাবে সেটা কিন্তু ডিপার্টমেন্ট মেনশন না করেই ক্লাব করে পাঠিয়ে দেবে। প্রোডাকশন ইউনিট সেটা কিন্তু ঠিক করবে যে কোন ক্যান্ডিডেটকে কোন ক্যাটাগরিতে পাঠাতে হবে, ঠিক আছে, কোথায় পাঠাতে হবে কোন ডিপার্টমেন্টে, সেগুলো কিন্তু রেলওয়েজ, জোনাল রেলওয়েজ এবং প্রোডাকশন ইউনিট ঠিক করবে ভ্যাকান্সি অনুযায়ী, এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এখানে তোমাদের পরপর কোন কোন ক্যাটাগরির পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, কোন কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকান্সি আছে, কোন কোন রেলওয়েতে, সেগুলো পরপর এখানে মেনশন করা আছে, ঠিক আছে। তোমরা এখান থেকে চেক করতে পারো। আমি এই অফিসিয়াল পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে চেক করতে পারবে। তো একটা খারাপ খবর, বিগত বছরের তুলনায় কিন্তু ভ্যাকান্সি অনেকটাই কমে গেল, ঠিক আছে, হাফেরও কম কিন্তু ভ্যাকান্সি হয়ে গেল টেকনিশিয়ান রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে 6374টা ভ্যাকান্সি কিন্তু বেরোতে চলেছে টেকনিশিয়ান পোস্টের জন্য।
এবারে আমরা আলোচনা করব এই নতুন টেকনিশিয়ান রিক্রুটমেন্টের নোটিফিকেশন কবে আসবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। দেখো তোমাদের এখানে রেলওয়ে বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভ্যাকান্সি অ্যাসেসমেন্টের যে বাকি কাজগুলো সেগুলো কিন্তু আর এক সপ্তাহের মধ্যে করে ফেলতে হবে, অর্থাৎ আজকে 11 তারিখ, গতকাল 10 তারিখে এটা ইস্যু করা হয়েছে, 17 তারিখের মধ্যে এটা সেরে ফেলার সম্ভাবনা আছে এবং তারপরে কিন্তু সিএন তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আশা করা যায় যে এই জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে প্রথমে এই টেকনিশিয়ান নতুন রিক্রুটমেন্টের রেলওয়ে টেকনিশিয়ান নতুন রিক্রুটমেন্টের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান প্রকাশিত হতে পারে এবং তার পরপর কিন্তু তোমাদের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি এই মাসের শেষের দিকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যেতে পারে এবং জুলাই মাসের শুরু থেকে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে যেতে পারে টেকনিশিয়ান রিক্রুটমেন্টের ক্ষেত্রে। আশা করি সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে।